ভাইয়েরা আমার, মায়ের নবী হাদিসের মধ্যে বলেন সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফার দিবসের দোয়া। আর আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ যা বলেছি তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরাফাতের দিন আল্লাহ তাআলা এত বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন যা অন্য কোনো দিন এত সংখ্যক মানুষকে মুক্তি দেন না। আল্লাহ এই দিনে বান্দার খুব নিকটবর্তী হন এবং ফেরেশতাদের কাছে গর্ব করে বলেন, আমার এই বান্দা আমার জন্য এত কষ্ট করেছে, এর বিনিময়ে আমার কাছে কি চাই। মুহতারাম হাজিরিন, জিলহজ মাসের একটা গুরুত্বপূর্ণ আমল হলো রোজা রাখা। অর্থাৎ 9 তারিখে, জিলহজ মাসের 9 তারিখে যে বান্দা রোজা রাখবে, মায়ার নবী বলেন আমি আশা করব 9 জিলহজ তারিখে, 9 জিলহজের দিনে যে বান্দা রোজা রাখবে আল্লাহ তাআলা তার সামনে পিছনের 2 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। এর নবীর উম্মতের দল, মায়ের নবীর হাদিস, স্পষ্ট হাদিস, মায়ের নবী আশা করেন আল্লাহ যদি চায় আল্লাহ সামনে পিছনে 1 বছরের গুনাহ ওই বান্দার ক্ষমা করে দিবে যে বান্দা এই 9 জিলহজ রোজা রাখবে, অর্থাৎ আরাফার দিনে। এইবার প্রশ্ন হলো 9 জিলহজ কবে? এই একটা রোজা রাখলে এত ফজিলত, 9 জিলহজটা কবে? আজ শুক্রবার, আগামীকাল শনিবার, রবিবারের দিন ইনশাল্লাহ 9 জিলহজ দিন আসবে। রবিবারের দিন রোজা রাখতে হবে। যারা রোজা রাখবেন তাদের জন্য পিছনের 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজ 7 তারিখ, শনিবার কাল 8 তারিখ, এরপরে রবিবার 9 তারিখ। এই রবিবার যারা রোজা রাখবে তাদের জন্য আল্লাহ তাআলা পিছনের 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবে।